অবশেষে মিটল গ্রাম্য বিবাদ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত গিধ গ্রামে বুধবার প্রথমবার পুজো দিলেন গ্রামের দাসপাড়ার মানুষেরা। প্রশাসনের হস্তক্ষেপে আনুমানিক প্রায় 350 বছরের পুরনো নিয়ম ভেঙে পুজো দিলেন দাসপাড়ার বাসিন্দারা। পুজো দিয়ে বেরিয়ে এক ব্যক্তি বলেন, এতদিন পরে আজকে প্রথমবার আমরা পুজো দিলাম, এতে আমরা খুবই খুশি। খুব ভালো লাগছে আমরা খুব আনন্দ হয়েছি। আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে, আমাদের খুব সাহায্য করেছে। আমরা খুব আনন্দ এইভাবে যাতে আমরা পুজো দিতে পারি, সেইটা আমরা প্রশাসনের কাছে আরো কৃতজ্ঞতা চাইছি। আনন্দ কেন হচ্ছে? আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি, আজকে আমাদের অধিকার পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাইনি, আজ আমরা এতদিন বাদে 300 বছর পর আমরা পেলাম, তাই আমাদের খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হয়েছি আমরা। দাসপাড়ার বাসিন্দা সন্তোষ দাস বলেন, প্রশাসনের হস্তক্ষেপে গ্রামবাসীদের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে মন্দিরে পুজো দিলাম। এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই শান্তি আগামী দিনেও বজায় থাকবে। আজকে আমরা যে দাসপাড়ার 130 ঘর বাসিন্দার যে একত্রিতভাবে হয়ে পুজো দিতে এসেছি, আমরা 5 জন পুজো দিয়েছি, বাকি সব রয়েছে। আমরা এতেই সন্তুষ্ট। বা এর জন্য আমাদের প্রশাসনের প্রচুর সহযোগিতা। প্রশাসনের না হলে আমরা আজ আসতে পারতাম না। আমাদের এসডিও ম্যাডাম, আমাদের বিডিও সাহেব, আমাদের প্রশাসন যে বড় বড় অধিকর্তা রয়েছে, ওনারা সহযোগিতা না করলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। ওনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী দিনে শান্তি শৃঙ্খলা, আজকে যে শান্তি শৃঙ্খলা হয়েছে, আগামী দিনে যেন এই শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ভাই আমরা পুজো দিতে পারি, এটি আমি বলবো। গ্রামবাসী আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকের একটা অনুমতি নিয়ে সবাই, দুটো এমএলএ সাহেব ছিলেন, মানে খুব শান্তভাবে একটা মীমাংসার মধ্যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি। আমি চাইছি যে আর এই গ্রামে কোনো দিন অশান্তি হবে না, বা এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, গ্রামবাসী করব বা প্রত্যেককে বলবো যে আপনারা যেন এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই পুজোটা যেন আমরা দীর্ঘস্থায়ী দিতে পারি, এটাই আমার বলার, আর কিছু বলার নেই। গত 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শুরু হওয়া বিবাদের শেষ হলো বুধবার। জানা যায়, পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত গিধগ্রামের গ্রাম্য দেবতা গিধেশ্বর মহাদেব এই নামেই পূজিত হন এই গ্রামে। মন্দিরে পুজো দেওয়ার আবেদন জানিয়ে দাসপাড়ার 140 ঘর বাসিন্দা প্রশাসনের দ্বারস্থ হলে মঙ্গলবার এই নিয়ে কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে গ্রামের দুই পক্ষ এবং কাটোয়া ও মঙ্গলকোট এলাকার বিধায়ক সহ ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা। মঙ্গলবার বৈঠক শেষে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, কিছু হওয়ার ছিল না। গিধগ্রামে গিধেশ্বর শিবের পুজো নিয়ে একটা সমস্যা ছিল, সেগুলো আলোচনার মাধ্যমে আজ মিটে গেল। হ্যাঁ, এখন তারা পুজো দিতে পারবে, কাল থেকে পুজো দেবে। তারা কাল থেকে দেবে, কালকে শুধু না, কাল থেকে। হ্যাঁ, 10টা থেকে শুরু হবে, 10টা থেকে 12টার মধ্যে পুজো হবে। হ্যাঁ, পুলিশ থাকবে, সবাই থাকবে। এক গ্রামবাসী বলেন, আমাদের এই মন্দিরে একটা পুরনো প্রথা ছিল, যেখানে গিধেশ্বর মন্দিরে দাস পরিবারের পুজো দেওয়া বারণ ছিল। এখন গ্রামবাসী ও প্রশাসনের অনুমতিক্রমে দাস পরিবারের সদস্যরা আজকে পুজো দিল। শান্তিপূর্ণভাবেই সবকিছু সম্পন্ন হয়েছে। এই শান্তি বজায় রাখতে গ্রামবাসীরা বদ্ধপরিকর। গ্রামের গ্রামবাসী হিসাবে আমাদের যে এই যে শিব মন্দিরটা, এই শিব মন্দিরের যে একটা প্রথা ছিল, যে মানে গিধগ্রামে একটা দাস পরিবার ছিল, সেই পরিবার থেকে পুজো দেওয়া বারণ ছিল। তা সেই প্রথা আজকে ভাঙা হলো। মানে আজকে দাসারা পুজো দিল এবং সুষ্ঠুভাবেই সেটা গ্রামবাসী মিলে, সকলে মিলে একত্রিত হই এই প্রস্তাবে সম্মতি হয়ে আজকে এই সিদ্ধান্ত উপনীত হলো। এবং সামনের দিন যাতে এইভাবেই চলতে পারে,
তার জন্য গ্রামবাসী বদ্ধপরিকর। এর পরবর্তীতে ওরা পুজো দিতে আর কোনো সমস্যা? আশা করছি সমস্যা হবে না, এইভাবেই চলবে। হ্যাঁ, এইভাবেই। মন্দিরের পুরোহিত বঙ্কিম চট্টোপাধ্যায় বলেন, প্রশাসন যে মতে বলেছিল সেই মতে দাসেরা 5 জন এসে পুজো দিয়ে গেছে। আমাদের সাধারণ মানুষ যেরকম পুজো দেওয়া হয় সেইভাবেই পুজো নেওয়া হয়েছে। ওনারা এসে পুজো দিয়েছেন, আমরা নিয়ে পুজো করা হয়েছে। আমাদের যেভাবে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পুজো হয়েছে। হ্যাঁ, আমরা খুশি। এইভাবেই পুজো হবে। হ্যাঁ, গ্রামের সাধারণ মানুষ যেমন দেয় সেইভাবেই ওরাও পুজো দেবে। না, কোনো বাধা নেই। হ্যাঁ, আমি পুজো করতে। আমার নাম বঙ্কিম চট্টোপাধ্যায়। মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার গীতেশ্বরের মন্দিরে পুজো দিলেন গ্রামের দাসপাড়ার মানুষেরা। সকাল থেকেই গ্রামে মোতায়েন ছিল কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন, কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক, কাটোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিঠুন ঘোষ। পাশাপাশি মোতায়েন ছিল র্যাপিড অ্যাকশন ফোর্স। কড়া পুলিশি নিরাপত্তায় প্রশাসনের আধিকারিকদের ও গ্রামবাসীদের উপস্থিতিতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পুজো দিলেন দাস সম্প্রদায়ের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।